যার অ্যাক্সিডেন্ট হয়েছে না তার মাথাটা একেবারে থেঁতলে গেছে। দাদা একটু সাইড দেন, সরুন। না 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 না, হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি দেখবো না, না আমি কিছুতেই দেখবো না। আর এখানে দেখার আছেটাই বাকি। কেন কেন আমি এভাবে দৌড়ে এলাম এখানে? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। দিয়া, ওই তো আজ এসে গেছে। কি ব্যাপার বলুন তো, আপনি তখন থেকে এই বডিটার দিকে দাঁড়িয়ে আছেন কেন? আপনার চেনা কেউ? না না, আমি ওনাকে চিনি না। উনি কেন আমার পরিচিত হতে যাবেন? আমি ওনাকে চিনি না। তাহলে তখন থেকে বডিটার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন কেন? আগে বডিটা আইডেন্টিফাই করুন। আমি দেখবো না, আমি এটা দেখবো না। আমি বলছি তো উনি আমার চেনা নন, আমি দেখবো না। আপনি আগে আসুন তো, আসুন। কনস্টেবল, কাউকে সরান। না না, সরাবেন না, আমি দেখবো না। আমি বলছি আমি দেখবো না। না না, আপনি আরে দেখুন, আপনি দেখুন, আপনি কান্নাকাটি ছেড়ে আপনি আগে মুখটা দেখুন, আইডেন্টিফাই করুন প্লিজ। না না, উনি আমার চেনা কেউ নন। আমি ওনাকে সত্যি চিনি না। এই বডিটা এখনই গাড়িতে তোলার ব্যবস্থা করো, চলো চলো। এখন কি করব আমি? কোথায় যাব? কোথায় খুঁজবো ওকে? ওর ফোন কেন এখনো বন্ধ? কি হতে পারে? কি? আচ্ছা, মায়াঙ্ক শর্মা ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? বাবা, বাবা, আমি বলছি কি, মাসের তো শেষ হতে চললো। ঠিকেজি, ধোপা, তারপরে এই ড্রাইভার, এদের সবাইকে তো মাইনে দিতে হবে। তাছাড়া ইলেকট্রিক বিল, ফোনের বিল, মাস খাবারের বাজার, এই সব কিছুর জন্য তো টাকার দরকার। তুমি বরং একটা কাজ করো, তোমার আলমারির চাবিটা আমাকে দিয়ে দাও, আমি লকার থেকে টাকা বের করে নিচ্ছি। না দেখো, আমার মাথার চুলটা না এমনি এমনি পাকেনি, বুঝতে পারলে? এই যে ছলচাতুরি করে তুমি বাড়ির চাবির অধিকার চাইছো, এটা কোনদিন তুমি পাবে না, বুঝতে পারছো? বাড়ির কাজকর্ম, বাহ, সে তুমি কি ভালো পারো তার নমুনা সকালবেলায় পেয়েছি। যা রান্না করেছো একেবারে অসাধারণ, অসাধারণ, একটা পদ মুখে দেওয়া যায় না। আসলে বাবা, একদিনে কি সব কাজ শেখা যায় তুমি বলো? তাছাড়া এতদিন ধরে মা সংসারটাকে যেভাবে সামলে এসেছে, সেই জায়গায় পৌঁছতে আমাকে তো একটু সময় দিতে হবে, তাই না? হ্যাঁ, তবে একটা কথা আমি তোমাকে বলতে পারি, আমি সংসার সামলানোর ক্ষেত্রে কোনো ত্রুটি রাখছি না আর রাখবো না। তবে কি জানো তো, এই সংসার সামলানোটা অনেকটা ওই হোটেল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্টের মতো একটা বেশ বড় সাবজেক্ট, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই বড় সাবজেক্ট, কিন্তু নিয়ার সেই সাবজেক্ট যে তুমি আদৌ রপ্ত করতে পারবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, বুঝতে পেরেছো? শোনো, বেশি বড় বড় কথা না বলে যাও, ভালো করে কাজে মন দাও, যাও। রপ্ত তো আমাকে করতেই হবে। দেখো, দিয়া এই বাড়ি থেকে জন্মের মতো বেরিয়ে যাওয়ার পর এখন বাড়ির যা সিচুয়েশন, তাতে হলো ঠামি নিজের ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে, আর মা তো সংসারের সমস্ত দায়িত্ব থেকে নিজের হাত তুলে নিয়েছে। আর দিভাই, সে তো এই বাড়ির কিছুদিনের গেস্ট, তাই এই সংসারটা আমি ছাড়া কে সামলাবে বলো তো বাবা?
আজ না হয় কাল সংসারের চাবিটা তো তুমি আমাকেই দেবে। আফটার অল আমি তো তোমার ছেলের বউ, তাই না? বাবা, ওই জয়িতাকে তুমি নিশ্চয়ই সংসারের চাবিটা দেবে না? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো। তাছাড়া মেজদা ভাইয়ের সাথে তোর বিয়ে পর্যন্ত হয়নি, এদিকে কিনা ও সন্তান সম্ভবা। বাবা, ওই মেয়ের হাতে যদি সংসারের চাবিটা যায় না, একেবারে সবকিছু সর্বনাশ হয়ে যাবে। তুমি কিন্তু সংসারের চাবিটা ওড়াতে দিও না বাবা। চাবি তো আমি চাই না নিহার। মায়াঙ্ক শর্মা, আর্যকে আপনি কোথায় লুকিয়ে রেখেছেন বলুন? বলুন কোথায় লুকিয়ে রেখেছেন? কেন চুপ করেছেন কেন? বলুন কোথায় লুকিয়ে রেখেছেন বলুন। মিসেস দিয়া ব্যানার্জি, তুমি এরকম চিৎকার করছো কেন? আর্য কোথায় বলে? হ্যাঁ, क्या हुआ मेरे दोस्त को, आर्য को? একদম অভিনয় করবেন না আমার সামনে। আজকে সকাল থেকে আমি ওকে খুঁজে পাচ্ছি না। আমি খুব ভালো করে জানি আপনি নিশ্চয়ই আর্যকে কোথাও লুকিয়ে রেখেছেন, তাই না? আপনি তো এর আগে গুন্ডা দিয়ে আমাকে কিডন্যাপ করেছিলেন, আর এইবারে আপনি ওর কোনো ক্ষতি করে দিয়েছেন। হ্যাঁ, বলুন আর্যকে কোথায় লুকিয়ে রেখেছেন বলুন, নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো। দিয়া, তুমি আর্যকে খুঁজে পাচ্ছ না, তার জন্য আমি কি করব? अरे मुझे इस बार सच में कुछ नहीं पता है। हाँ, लास्ट टाइम स्टेट चैंपियनशिपेর দিন তোমাকে আর আর্যকে কোর্টে দেখে আমার মনে হয়েছিল ওখানেই খতম করে দিই, লেকিন তারপর ত্রিনাথীকে সঙ্গে নিয়ে আপনি আমাদের গোটা পরিবারটার ক্ষতি করে দিলেন, তাই না? लोग कर लो बात। अरे बाबा, वो बांग्ला में कहावत है ना, যত দোষ নন্দ ঘোষ। একটা বাজে কথা আপনি বলবেন না। আমি জানি আর্যর আপনি ক্ষতি করে দিয়েছেন। বলুন আর্যর কি ক্ষতি করেছেন বলুন। আর্যর যদি কোনো ক্ষতি হয় আমার থেকে বেশি আনন্দ কেউ পাবে না, আর তাতে যদি আমার হাত না থাকে फिर तो सोने पे सुहागा। मुझे लगता है इस बार ऐसा ही कुछ हुआ है। মায়াঙ্ক শর্মা, আপনি যদি আর্যর ব্যাপারে আর একটা বাজে কথা বলেন, আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আপনি ত্রিনাথীকে সঙ্গে নিয়ে যে পাপের সাম্রাজ্যটা তৈরি করেছেন না, আমি সেটা ভেঙে গুঁড়িয়ে দেব। दिया, आवाज नीचे। हाँ? मुझे तो लगता है तुम्हारा जो शक्ल सूरत हो गया ना अभी, जगह आईने में पहले देखो। আমাকে শেষ করবার আগে তুমি নিজেই না শেষ হয়ে যায়। আমার বাড়িতে এসে আমাকে ধমকাচ্ছ তুমি? হ্যাঁ, এক্ষুনি সিকিউরিটি ডেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও, গেট লস্ট। বেশ, আমি আজকে আপনার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমি যদি জানতে পারি আর্যর নিখোঁজ হওয়ার ব্যাপারে আপনার কোনো ভূমিকা রয়েছে, আমি কিন্তু আপনাকে ছাড়বো না মিস্টার মায়াঙ্ক শর্মা। গেট লস্ট, লস্ট। আর্য কোথায় মায়াঙ্ক? मुझे क्या पता? মুঝে কি পতা? তুমি দিয়াকে বোকা বানাতে পারো, ফাইন, কিন্তু আমার কাছে পুরো ব্যাপারটা চেপে যাওয়ার কোনো মানেই হয় না। আর্য কোথায়? त्रिना शालू की कसम, मुझे कुछ नहीं पता। কাম অন, জোক আচ্ছা है। আমি তোমায় নিজে ফোন করে বললাম যে কমলেশ আঙ্কেল আর্য আর দিয়াকে বাড়ি থেকে বার করে দিয়েছে। ওরা বাড়ির বাইরে, ওরা এখন একা। তুমি আমায় বিশ্বাস করতে বলছো যে এরকম একটা সুযোগ তুমি হাতছাড়া করছো? सही में त्रिना, मुझे कुछ नहीं पता। আর ইউ সিরিয়াস? সিরিয়াসলি? আচ্ছা त्रिना, আর্য যে মিসিং এই খবরটা যদি ব্যানার্জি ফ্যামিলিতে দিয়ে দিই তাহলে তো पूरा का पूरा बैनर्जी फैमिली हिल जाएगा। हाँ? না, গেমের এই স্টেজে এসে এরকম একটা রিস্ক আমি নিতে পারবো না মায়াঙ্ক। এরকম তো হতেই পারে যে আর্য আর দিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর আর্যর এভাবে নিখোঁজ হয়ে যাওয়াটা কমলেশ আঙ্কেল একটু হলেও গিলটি ফিল করতে পারেন। একটু হলেও অপরাধ বোধ যদি ওনার মনে জন্মায় তাহলে এক সেকেন্ডে আমাদের খেলাটা পাল্টে যাবে না। আমি খুব অপরাধ বোধে ভুগছি আঙ্কেল। আমার জন্য এই সংসারটা ভেঙে একেবারে তছনছ হয়ে গেল, কিন্তু এই সংসারটাকে আবার আগের মতো গড়ে তোলার একটা উপায় আমার কাছে আছে।
চাবি যেমন তোমার কাছে আছে সেরকমই থাক। তুমি শুধু আন্টির ওপর জোর করো যাতে আন্টি সংসারের কাজে আবার হাত লাগায়। মানে আর কি, মানে আমি এবার আন্টিকে এবারই চাকর বানিয়ে রাখবো। মানে আঙ্কেল, আন্টি তো এই বাড়ির প্রাণ, তাই না? আন্টি যদি আবার স্বাভাবিক হয়ে যায় তাহলে এই সংসারটাও আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। তুমি বরং একটা কাজ করো আঙ্কেল, তুমি আন্টিকে এই সংসারের দুবেলার রান্নার দায়িত্বটা দিয়ে দাও। আর আন্টি যদি তাতে মানা করে তুমি জোর করো, পারলে আন্টির ওপর হুকুম চালাও। তাহলে দেখবে আঙ্কেল এই সংসারে লাভ হবে, আর তোমার তো লাভই লাভ। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে। ও আসলে মাধবীকে শিক্ষা দিতে চাইছে, কিন্তু সেটা সুন্দর করে চিনির মোড়কে ঢেকে। গুড, ভেরি গুড। এতদিন তো এ বাড়িতে কর্ত্রীর ইচ্ছায় কর্ম হয়েছে, এবার কর্তার ইচ্ছায় কর্ম হবে। মাধবী, মাধবী, ডাকছো কেন? শোনো, তুমি তো এ বাড়িতে মাগনা থাকতে চাও না, কাজের বিনিময়ে থাকতে চাও, তাই তো? তাই আমি তোমাকে কয়েকটা কাজ অ্যালট করছি। আজ থেকে এ বাড়ির রান্নার দায়িত্ব তুমি নাও। তুমি দুবেলায় রান্না করবে। না না বাবা, মায়ের এই সমস্ত কাজ করার হ্যাবিট আছে নাকি? দেখো, আমি তোমার হুকুমের চাকর নই যে যখন যা বলবে সেটা মুখ বুজে মেনে নেব। সত্যি মানুষ যে এতটা নির্লজ্জ হয় সেটা তোমাকে না দেখলে কল্পনাও করা যায় না। কাল থেকে আর্য আর দিয়া বাড়িতে নেই, সেই নিয়ে তোমার কোনো অনুশোচনা নেই। এখন কে কি করবে, কে কি রান্না করবে, সেই নিয়ে তুমি পড়ে আছো। তুমি জানো আজকে সকাল থেকে ছেলেটার মোবাইল সুইচ অফ। সে কি করছে, কোথায় আছে, কিচ্ছু জানতে পারছি না। চিন্তায় চিন্তায় আমি জেরবার হয়ে যাচ্ছি। আর তুমি কি না সত্যি সত্যি মা, দাদা ভাইয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না? এবার আমরা তো কিছু জানি না। জানবার চেষ্টা করলে তবে তো জানতে পারবে। মা মা তো উত্তেজিত হবেন না, উত্তেজিত হলে আপনার শরীর খারাপ করবে। উত্তেজিত? এই মানুষটাকে যত দেখছি তত আমার মাথায় আগুন চলে যাচ্ছে। আমি ভাবতে পারছি না যে এই মানুষটার সঙ্গে এতদিন ধরে আমি সংসার করেছি, সন্তান ধারণ করেছি, সংসার সাজিয়েছি। অমন মায়ের এরকম ছেলে হতে পারে সেটা আমি বিশ্বাসই করতে পারছি না। তোমাকে দেখে না আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। মাধবী, ভাগ্যিস ভাগ্যিস আমার আর্যকে খাঁটি আর নির্লোক তৈরি করতে পেরেছি। ভাগ্যিস সেই ছেলে তোমার মতন হয়নি। চুপ করো মাধবী, চুপ করো, একটাও কথা বলবে না। আচ্ছা, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে আমাকেই এই সমস্ত কথা বলতে তোমার ভাবছে না? তোমার একটু ভয় করছে না? কিসের ভয়? তোমার দৌড় তো আমার জানা হয়ে গেছে। বড় যে তুমি এই বাড়ি থেকে আমাকে বার করে দেবে, আর তো কিছু নয়। আমি কল্পনা করতে পারছি না টিনার মতো একটা মেয়ের কথায় তুমি আমার রাজ্যকে বাড়ি থেকে বার করে দিলে। শাট আপ, জাস্ট শাট আপ। একটা কথা বলবেন তুমি। ডোন্ট ক্রস ইওর লিমিট মাধবী। আমার কাছে আমার রাজ্যসভার টিকিট সবার আগে মাধবী, তার সামনে ওই আর্য দিয়া কিচ্ছু না, কিচ্ছু না। লোভ, লোভ মানুষকে নরকের দিকে নিয়ে যায়। সত্যি তোমাকে দেখে না আমার করুণা হচ্ছে, করুণা। যেদিন তুমি এই পাপের শাস্তি পাবে সেদিন তোমার কি দশা হবে কে জানে। মুখ থুবড়ে পড়বে, মুখ থুবড়ে। আন্টি,
আন্টি আঙ্কেল তো চুপ! আমাদের এই পারিবারিক ব্যাপারে একটা কথাও বলবে না। রান্না করতে হবে তো বেশ, এরপরে সে খাবার তোমার গলা দিয়ে নামবে কিনা জানি না, তবে আমি নিখিল আর তিস্তা সে খাবার খাবো না। মাকে সেই রান্না করে ঢুকিয়ে ছাড়লো মেয়েটা। চিন্তা করো না আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আন্টি যখন নিজের ভুল বুঝতে পারবে তখন নিজেই এসে তোমার কাছে ক্ষমা চাইবে। আর তুমি যখন বুঝতে পারবে যে এই সংসারের চাবি ভবিষ্যতে কার হাতে তুলে দেওয়া যায়, তুমি তখন তার হাতেই তুলে দেবে। কেমন? মাগো, তিস্তা, তিস্তা, হ্যাঁ বলো। বলছি আমার না ভীষণ ব্যাক পেন হচ্ছে গো। তোমার যদি খুব অসুবিধা না হয় তাহলে আমার জন্য একটু হট ব্যাগ এনে দেবে প্লিজ। হ্যাঁ তুমি ঘরে যাও, আমি যাচ্ছি। থ্যাঙ্কস। হে ভগবান, এই মেয়ে তো দেখছি ট্রেনার থেকে আরো এক কাঠি ওপরে। এর সঙ্গে লড়াইটা খুব একটা সহজ হবে না মনে হচ্ছে। জীবন বড়ই অদ্ভুত, কখনো আমাদের ফেভারে থাকে, কখনো আবার হাতের বাইরে বেরিয়ে যায়। আর জীবনের এই প্রতি মুহূর্তের ওঠানামা আমাদের কোনো না কোনো লেসন শিখিয়ে যায়। তুমিও এর থেকে শিক্ষা নিও দিয়া। কখনো যদি আমি না থাকি তাহলে তুমি ভেঙে পড়ো না, নিজেকে শক্ত রেখো। হ্যালো মা। হ্যাঁ রে, কি হলো? কোনো খবর পেলে? না মা, ওকে কোথাও পাইনি, কোথাও না। আমি কি করব কিছু বুঝতে পারছি না মা, আমার কোনো মাথা কাজ করছে না, আমার পাগল পাগল লাগছে জানো। টেনশন করিস না দিয়া, টেনশন করিস না। তুই বাড়িতে চলে আয়, আমি ততক্ষণ তোর শ্বশুর বাড়িতে একটা বরং খবর দিয়ে রাখি। না মা, দেখো এমনিতেই ও বাড়িতে মা ঠাম্মির মনের কি অবস্থা আমি জানি না, এর মধ্যে এসব খবর দিয়ে আমি ওদের আর টেনশনের মধ্যে ফেলতে চাই না মা। আরে তুই বুঝতে পারছিস না, তুই একা সামলাবে কি করে? একটা যদি কিছু ভালো মন্দ ঘটে যায় তখন তুই। না মা, তুমি এসব কথা বলো না, একদম না, বলো না। দিয়া শত হলেও আর্য ওই বাড়ির ছেলে, ওদের জানানোটা দরকার। তুই কেন এটা বুঝতে পারছিস না? আর্য যেখানে জানে ফোন বন্ধ থাকলে যে পাগলের মতন চিন্তা করবি, ওর মতন দায়িত্ববোধ সম্পন্ন ছেলে তার সত্ত্বেও ফোনটা কেন বন্ধ করে রেখেছে সেটা তো বাবার বিষয় দিয়া। আচ্ছা তুই 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 কোথায় আছিস বল, আমি তোর কাছে যাচ্ছি। বল। না মা, তুমি আসবে না, যা করার আমি একাই করব। তুমি একদম চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমাকে একা একা বাড়ি ফিরতে বলো না, ওকে না নিয়ে আমি আজকে কিছুতেই বাড়ি ফিরবো না, কিছুতেই না। হ্যালো দিয়া, শোন। হ্যালো, দেখো কেটে দিল। মাকে আমি চাই বলি না কেন, আমি সত্যি আর পারছি না বাজরাং বলি, সত্যি আর পারছি না। এতদিনের আমার সব লড়াইতে ও আমার সঙ্গে ছিল, ওকে ছাড়া যে আমি রাস্তা হারিয়ে ফেলছি। আমি এখন কি করব ঠাকুর, কি করব?